তনু মা, তনু মা, তনু, তনু আমার সোনা মা, তুই আমাকে না বলে কোথায় চলে গেছিলি? তুই তো কোথাও যাস না না বলে। আমি বীরের উপর রেগে আছে। ও আসেনি ওখানে। ও আমাকে ডেকেছে আর আসেনি। আমি কথা বলবো না ওর সাথে। এই দেখো দিদি, যাই হয়ে যাক না কেন, এইবার এই মেয়েটার হাত থেকে আমাদেরকে বাঁচতেই হবে। এইবার কারো কথা শুনে গলে যেও না, না অন্য লোকেদের আর না নিজের ছেলের। ডক্টর ম্যাডাম, আমার বৌমা কেমন আছে? ও ভালো আছে তো? এখন উনি ঠিক আছেন, কিন্তু আগামী 12 ঘন্টার জন্য ওনাকে অবজারভেশনে রাখতে হবে। আর বাচ্চাটা? বাচ্চা ঠিক আছে। হে উপরওয়ালা, অনেক কৃপা। কিছুক্ষণ পরে আপনারা গিয়ে ওনার সঙ্গে দেখা করতে পারেন, কিন্তু এক এক করে। ঠিক আছে। ওঠো তো, আমাকে বলো কেন করেছো তুমি এমন? বলো তুমি জেসমিনকে কেন ধাক্কা দিয়েছো? দিদি আপনি কি করছেন? আপনি ছেড়ে দিন ওকে। এটা তুমি কি করছো? ছেড়ে দাও তনুকে। কি করব? আপনার মতো পায়ের উপর পা দিয়ে বসে থাকবো? মজা দেখতে থাকবো? সবাই একে নিয়ে ব্যস্ত। আমার ছেলেটাও একে নিয়ে পড়ে আছে। 24 ঘন্টা ও বীর করে চলেছে। সারা দিন সামলায় ও একে। আজ বীর ওর সঙ্গে ছিল না তো এত বড় কাণ্ডটা করে ফেললো। আপনি বলুন, আজকে যদি জাসমিন আর ওর বাচ্চার কিছু হয়ে যেত, তার দায় কি নিতেন আপনি? সবাই বুঝতে পারছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। হসপিটালে যারা আছে সবাইকে জিজ্ঞেস করুন, এইরকম অসুস্থ লোকেদের কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয় ওদের। এই দেখো দিদি, নিজেকে সামলাও তুমি। এদের কি কিচ্ছু যায় আসছে বলো? না তো। আর এই মেয়েটা তো আরো কিছুই বুঝবে না। বোন মিথ্যেবাদী, মিথ্যে বলছে। এই চুপ কর। খারাপ তো তুই ইচ্ছাকৃত নিজের বোনকে ধাক্কা দিয়েছিস। উপরওয়ালা তো ভাই, আপনাদের কাছে হাত জোর করছি, চুপ করুন, শান্ত হন আপনারা। বীরের সাথে কথা বলবো না, বীরের সাথে একদম কথা বলবো না। আমি স্বীকার করছি আমার মেয়ের মস্তিষ্ক কাজ করে না, কিন্তু আপনাদের তো করে। কতদিন ধরে এক কথা বলবেন আপনি? চুপ করুন, দোহাই না আপনার। দাদা, আমি আর চুপ করে থাকবো না। আপনার মেয়ের জন্য আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার ছেলে আমার কথার অবাধ্য হয়ে চলেছে, আর আমার বৌমার জীবন নিয়ে টানাটানি চলছে। আজকে গাড়ির সামনে ধাক্কা দিয়েছে, কাল তো আরো বড় কিছু কাণ্ড করবে। ও তো আগেও এরকম করেছে। আপনি কিসের অপেক্ষা করছেন? ও আরো বড় কাণ্ড করে একেবারে সব তছনছ করে ফেলুক। ব্যাস, অনেক হয়েছে। তোমরা সবাই হাসপাতালে আছো, মনে আছে? প্লিজ। আঙ্কেল, তনু এখন কোথায়? তনু এক্ষুনি তো এখানেই ছিল বাবা। তনু কোথায় চলে গেল? আঙ্কেল, তনু কারোর সাথে কথা বলবে না, বীরের সাথে কথা বলবে না, কারোর সাথে কথা বলবে না তনু, কারোর সাথে কথা বলবে না। সবার সাথে আড়ি, বীরের সাথে আড়ি। আমার তনু হারিয়ে গেছে এখানে কোথাও। কখন থেকে খুঁজছি, আমি খুঁজেই পাচ্ছি না আমার তনুকে। জানি না কোথায় চলে গেছে। কি করব আমি এখন? কোথায় খুঁজবো ওকে? তনু যাবে না বীরের সামনে, তনু রেগে আছে। আইডিয়া। যদি আমি নিজের চোখ বন্ধ করে নিই তাহলে তো তনুকে পেয়ে যাবো, তাই না? না, আসবে না। ও, তনু তো ভীষণ রাগ করেছে বীরের ওপর। এবার আমি কি করব? এইভাবে মানাবো তনুকে? যদি আমি কান ধরে উঠবোস করি তাহলে তো তনুর রাগ ঠান্ডা হয়ে যাবে। দেখো, আই এম সরি তনু, আই এম সরি। এবার তো কথা বলবে বীরের সাথে।
দেখো দিদি, এসব দেখার পরে আর কিছু বলা বা শোনার বাকি থাকে? আইসক্রিম খাবে? ব্যাস বীর, আমি তোকে আর ওর সঙ্গে যেতে দেব না। সিদ্ধান্ত কিন্তু আজকেই নিতে হবে। মা প্লিজ, এটা হসপিটাল। তুমি জেসমিনের খেয়াল নাও, এই ব্যাপারে বাড়ি ফিরে কথা বলছি। চলো। এসে গেছিস? এবার কথা বলি। আমি তোকে বারবার বলছি বীর, জেসমিন তনুর সঙ্গে সেফ নয়। তোর জিদ, তনুর অসুস্থতার জন্য যদি আমার অমৃতের সন্তানের কিছু হয়ে যায় না, আমি তোকে ক্ষমা করব না। কথাটা বুঝতে পেরেছিস? আমি সবকিছু বুঝতে পারি মা। তুমি এই অ্যাক্সিডেন্টের বাহানা করে আমাকে তনুর থেকে দূরে সরাতে চাইছো। দেখ, আমরা তনুর শত্রু নই, কিন্তু তোর মাও তো ভুল বলছে না। কখনো কখনো জীবনে এমন সময় আসে যখন হৃদয় দিয়ে নয়, মাথা দিয়ে ভাবতে হয়। তনু একদম বাচ্চাদের মতো, না বুঝে ও যদি ভুল কিছু করে বসে, উপরওয়ালা না করুন যদি অমৃকের সন্তানের কিছু হয়ে যায়। ঠাম্মি, নিজেদের ভালোর জন্য তোমরা সবাই তনুকে বলতে পারো, কিন্তু আমি বলতে পারবো না। তনু জেসমিনের সাথে কোথাও যেতে চায় না, কিন্তু তারপরেও তনু একটা গোটা দিন জেসমিনের সাথে ছিল, আর আমি জেসমিনকে এতটুকুও ভরসা করি না। সত্যিটা কি সেটা আমি জেনেই ছাড়বো। আর ঠাম্মি, তনুর এই মুহূর্তে আমাদের দরকার, আমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার। তাহলেই তো ও ঠিক হতে পারবে। তনুর ভালোবাসায় বীরের মাথা ঠিক নেই। আমি জেসমিনকে ওই বাড়িতে আর থাকতে দিতে পারি না। এবার আমাকেই কিছু করতে হবে। উপরওয়ালা তোর মঙ্গল করুন, সব ভালো করুন। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে? কেন? বীর, আমারও কিন্তু আঘাত লেগেছে, তোমার কিন্তু একবারও সেটা মনে পড়লো না। জেসমিন, তোমার শরীর ভালো না, সেই জন্য তোমায় ডিস্টার্ব না করে তোমায় শুধু জিজ্ঞাসা করছি। তনুকে তুমি বাইরে নিয়ে গিয়েছিলে, আর আমি আপনাদেরকে বলেছিলাম যে তনু ততক্ষণ বাইরে যাবে না যতক্ষণ না আমি ওর সাথে রয়েছি। তাহলে কেন যেতে দিলেন তনুকে বাড়ির বাইরে? বাবা, আমি তো জানতামই না তনু বাড়ির বাইরে গেছে। ও তো কাউকে বলে যায়নি, আর কার সাথে যে গেছে সেটাও জানতাম না আমি। জেসমিন, তনুকে তুই নিয়ে গেছিলিস? হ্যাঁ, আমি নিয়ে গেছিলাম। আমি প্রথমেই ডাউট করেছিলাম যে এই কাজটা তোমারই। এই যে তুমি ভালো সাজা নাটকটা করছো না, কিচ্ছু হবে না তাতে, তুমি সেই পুরনো জেসমিনই রয়ে গেছো। বীর, এক সেকেন্ড, কি আদৌ জানো ওখানে কি হয়েছিল? তোমার যা খুশি তুমি তাই বলে যাচ্ছ। তনু জেদ করছিল যে আমাকে বাইরে নিয়ে চল, আমাকে বাইরে নিয়ে চল। আমি কি করতাম? আমি নিজেই ভয় পাচ্ছিলাম যে ও মার্কেটে গিয়ে কি করবে কি করবে না, কিন্তু তাও ওকে আমি নিয়ে যেতে বাধ্য হলাম। জেসমিন, তুই অন্তত আমাকে বলে যেতে পারতিস যে ওকে নিয়ে যাচ্ছিস। কেন মা? কেন বলে বেরোনো উচিত ছিল আমার? আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে তনুকে সামলাতে পারবো না, ওর খেয়াল রাখতে পারবো না? আচ্ছা, তোমাদের আবার মনে হচ্ছে না তো যে আমি সেই পুরনো জেসমিন যে এখনো তনুর ক্ষতি চাই, ওর খারাপ করতে চাই? না না, কি ভাবো বলো তো তোমরা আমাকে? আরে আমি তনুকে বাইরে নিয়ে গেছিলাম যে ছোটখাটো কোনো জিনিস কিনে দেবো, একটু ভালো কিছু খাইয়ে দেবো, তাতে ওর মুডটা ভালো হয়ে যাবে, ওর ভালো লাগবে, ব্যাস এই জন্য নিয়ে গেছিলাম আমি ওকে। রিয়েলি? আর ইউ শিওর এটাই তোমার ইন্টেনশন ছিল?
বাজে কথা বলা বন্ধ করো মিস্টার বীর সিং। তুমি কি ভাবো বলো তো? তুমি একাই চিন্তা করো তনুর জন্য, আর কেউ করে না? তনু আমারও দিদি, আর আমারও চিন্তা হয় ওর জন্য। আরে এটাকে কেমন চিন্তা বলে? প্রত্যেকবার তুমি যখন তনুর সাথে থাকো এমন কিছু একটা হয় যেটাতে তনু ট্রিগার হয়ে যায়। সেটা ফুটবল গ্রাউন্ডই হোক অথবা ওর ঘরে তোমার মোমবাতি নিয়ে যাওয়া হোক। বীর, তুমি কি আদৌ বুঝতে পারছো যে তুমি কি বলছো? কাল অ্যাক্সিডেন্টটা আমার হয়েছিল, ও আমাকে গাড়ির সামনে ধাক্কা দিয়েছিল। আমার বাচ্চার বিপদ হতে পারতো, এতে আমার প্রাণ যেতে পারতো। তনুকে আমি বাঁচালাম, ওর পেছনে আমি দৌড়ালাম, তাও তুমি ওই মেন্টাল মেটার কথাই শুনে যাচ্ছ। আমি তোমাকে আগেও বলেছিলাম যে তনুকে মেন্টাল বলবে না। আরে যে মেন্টাল তাকে মেন্টাল ছাড়া আর কি বলবো বলো তো? শব্দ বদলে দিলেই অর্থ বদলে যায় না, বুঝতে পেরেছো কথাটা? আর জ্যাসমিন, সেই দিনটা খুব তাড়াতাড়ি আসবে যেদিন আমার তনু ঠিক হয়ে যাবে, আর ও তারপর নিজেই সবাইকে বলে দেবে যে আসল মেন্টাল কে। ঠিক আছে, তাহলে তুমি যখন আমাকে নিয়ে এইসবই ভাবো তখন কথা বলে আর কি লাভ বলো তো? আর মা বাবা, যদি তোমাদেরও মনে হয় যে আমি এখনো তনুর ক্ষতি চাই, তাহলে আমাকে আর এ বাড়িতে রেখো না, ছুড়ে ফেলে দাও বাইরে কোথাও। থাকতে চাই না আমি এ বাড়িতে আর। নিজের সন্তানকে বারবার হারাতে হারাতে বাঁচছি আমি, তাও তোমাদের মনে হয় আমি ভুল। যাও তো তোমরা এখান থেকে, কারোর সঙ্গে কথা বলতে চাই না আমি আর। এই নাটকটা করার দরকার নেই কোনো, আর তোমাকে চিনতে আমাদের কারোর বাকি নেই, স্পেশালি আমি। সেই জন্য আমি তোমাকে এত সহজে বিশ্বাস করতে পারি না। আর তুমি এমন নিশ্চয়ই কিছু করো যার জন্য তনু উত্তেজিত হয়ে যায়, এতটুকু মাথায় রেখো। আর এইবার যদি তোমার জন্য তনুর কিচ্ছু হয় না, তাহলে আমি তোমায় ক্ষমা করব না। সেই জন্য তোমার পক্ষে এটাই ভালো যে তনুর থেকে দূরে থাকো। জেঠি এসে গেছে, জেঠি এসে গেছে, শোনো, জেঠি এসে গেছে। তনু, তোর জন্য গিয়েছিলাম, তোর জন্যই ফিরে এসেছি। যা এখান থেকে, সামনে থেকে সর। বীর, দিদি, দিদি তুমি এসে গেছো? আরে সতী শর্ত, নাটক করিস না। তোদের জন্য আসেনি, জ্যাসমিনের জন্য এসেছি। ওই ডেকেছে আমায়। ওকে দেখাশোনা করার জন্য কেউ নেই এই বাড়িতে। এ তুমি কি বলছো দিদি? দুজনই আমার মেয়ে, আমি দুজনের মধ্যে পার্থক্য করব? তুমি এটা কি করে ভাবলে? আমি সব কিছু বুঝি। তনু আগে আগুন লাগালো, অভিরাজের বিয়ে ভাঙলো, এখন জ্যাসমিনকে হসপিটালে পৌঁছালো। এখনো তোদের মনে হচ্ছে যে ও ঠিক আছে? জেঠি, তনু কিচ্ছু করেনি। অভিরাজ বলেছিল না, আমাদের পরিবারের ব্যাপারে তুমি একদম কথা বলবে না। সতী, আমি বলছি এখনো সময় আছে। তনুকে মেন্টাল